এই দেখো এখানে কাঁচা লঙ্কা আছে। দেশে থাকাকালীন শীতকালে যখনই বাজারে যেতাম তখন নানান ধরনের টাটকা শাকসবজি দেখে মনটা ভালো হয়ে যেত। তবে ইংল্যান্ডে আসার পর থেকে ওইসব শাকসবজির স্বাদ একরকম ভুলেই গেছি। একে তো দেশীয় শাকসবজির দাম ইংল্যান্ডে হচ্ছে অতিরিক্ত বেশি, মোটামুটি দাম শুনলে খাওয়া মাথায় উঠে যায়। তারপরে শীতকালীন সমস্ত রকমের সবজিও হাতের কাছে পাই না। তবে আজকে অনেক দিন বাদে এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে আমাদের দেশের প্রায় সমস্ত রকমেরই শীতকালীন শাকসবজি বিক্রি হচ্ছিল। তো কি কি শাকসবজি পেলাম বা দাম কত সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ ডেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ম্যানচেস্টারে ওয়ার্ল্ড ওয়াইডের অনেকগুলোই দোকান আছে, তবে ম্যানচেস্টার সিটি সেন্টার থেকে বেশ খানিকটা দূরে লং সাইডের এই ওয়ার্ল্ড ওয়াইডের ভিডিও আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে আমাদের দেশের সমস্ত রকমের মাছ ভীষণ ফ্রেশ পাওয়া যায়, যার স্বাদও ভীষণ ভালো আর দামও যথেষ্ট কম। তবে শুধুমাত্র মাছই নয়, এই দোকানটাতে কিন্তু আমরা আমাদের দেশের শীতকালীন সমস্ত রকমের সবজিও পেয়েছিলাম, যেগুলো সচরাচর অন্য কোনো ইন্ডিয়ান, পাকিস্তানি বা বাংলাদেশি দোকানে পাওয়া যায় না। তার মধ্যে একটা হলো পেঁয়াজকলি। ইংল্যান্ডে আসার পর থেকে এই নিয়ে আমি দ্বিতীয়বার পেঁয়াজকলির দেখা পেলাম, তাই আগেই একটা ভালো দেখে পেঁয়াজকলির আটি নিয়ে নিলাম। আর ভেতরে ঢুকে আসতে দেখি কোন জিনিসটা নেই, সব রকম জিনিস বিক্রি হচ্ছে। এখানে আজকে ভিড় যেহেতু প্রচন্ড বেশি ছিল আর জায়গাটাও খুব শর্ট, তো যে কারণে আমার ভিডিও তুলতে বেশ অসুবিধাই হচ্ছিল, তবু যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই একটা কলমি শাকের আটি আমি নিয়ে নিলাম। এখানে অবশ্য কলমি শাক বা যে কোনো ধরনের শাকেরই দাম প্রচন্ড বেশি। এই এক আটি কলমি শাকের এখানে দাম পড়ছে 1.99 পাউন্ড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য হলো 200 টাকা। কলমি শাকের ঠিক পাশেই ছিল পুঁই শাক, আর পুঁই শাকের এখানে দাম পড়ছে 5.99 পাউন্ড পার কেজি। একটা লাল নোটে শাকের আটিও নিয়ে নিলাম, যেটা দাম অবশ্য অনেকটাই বেশি। এই এক আটি লাল নোটে শাকের দাম পড়ছে এখানে 2.49 পাউন্ড। এখানে আজকে পাকা বেল পর্যন্ত দেখতে পেলাম, তো ওই পাকা বেল, শিম, লাউ এই সব কিছু বিক্রি হচ্ছে 5.99 পাউন্ড পার কেজিতে। ওই একই দামে শিমের পাশে দেখলাম থোড় পর্যন্ত রাখা আছে। পেঁয়াজগুলো 5.99 পাউন্ড পার কেজিতেই এখান থেকে কিনেছিলাম। এই দেখুন, শীতকালে আমাদের দেশের একটা প্রিয় ফল মানে কুলও এখানে বিক্রি হচ্ছে। কুলের দামটা অবশ্য একটু বেশি, 6.99 পাউন্ড পার কেজিতে এখানে বিক্রি হচ্ছে। এখানে কাঁঠালের বীজ পর্যন্ত পাওয়া যায়, আর সব থেকে যে জিনিসটা দেখে অবাক হলাম সেটা হচ্ছে থানকুনি পাতার আঁটি পর্যন্ত বিক্রি হচ্ছে। এক একটা আঁটির দাম পড়ছে 1.99 পাউন্ড। এই ওয়ার্ল্ড ওয়াইডটা আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে যে ওয়ার্ল্ড ওয়াইডটা আছে তার মতন হয়তো অতটা বড় নয়, কিন্তু এখানে মাছ এবং শাকসবজি ভীষণ ভালো পাওয়া যায়। তাই দাম অতিরিক্ত বেশি হলেও এত রকমের শাকসবজি একসাথে দেখতে পেয়ে কেনার লোভটা কোনোভাবেই সামলাতে পারলাম না, তাই মনের মতন করে এখান থেকে বাজার করে নিয়েছিলাম। আর মিষ্টি নেবে নাকি? দেখো তাহলে, চলো। পরপর অনেকগুলো মিষ্টির দোকান আছে এখানে। গতকালকের ভিডিও এই পর্যন্তই শেয়ার করলাম, আর এরপরে শুরু করছে আজকের ভিডিও দিয়ে। আজ সোমবার, ঘড়ি কাটায় এখন সকাল 6:45 মতন বাজে। আজ সুদীপ্ত বাড়ি থেকে কাজ করলেও টুগু আর কুহু দুজনেরই স্কুল আছে, তাই এখন ওদের টিফিনটা বানাচ্ছি। ওরা দুজনেই যেহেতু স্টাফ পরোটা খেতে ভীষণ ভালোবাসে, তো তাই জন্য কড়াইশুটির মতন পুর করে কচুরির বদলে পরোটা করে নিচ্ছি। যদিও দেখুন না, পরোটাগুলো কচুরির মতনই ফুলে গেছে। তো যাই হোক, ঝটপট করে এবারে টুগুর টিফিন বক্সটাকে রেডি করে দিই। কুহুর টিফিন বক্স আগেই আমার রেডি করা হয়ে গেছে। তো টুগুকে প্রত্যেক দিনের মতন একটা ইয়গার্ট আর পরোটা দিয়ে খাওয়ার জন্য একটা জাগেরি সস বানিয়ে দিয়েছিলাম। পৌষ পার্বণের সময় একটুখানি গুড় কিনে এনেছিলাম, তো সেই গুড় খেতে দেখছি টুকু ভীষণ পছন্দ করে, তো তাই জন্য আর সস বা ওই জাতীয় কোনো কিছু জিনিস না দিয়ে একদম গুড়েরই সস বানিয়ে দিলাম। ওটা বাচ্চাদের জন্য যথেষ্ট হেলদি। আর এর সাথে স্ন্যাক্স ব্রেকের জন্য আমি ওই একটু সরু সরু করে আপেল কেটে দিচ্ছি আর একটু আঙুর হাফ করে কেটে দেবো। ওদের স্কুলে প্রত্যেক দিনই এই স্ন্যাক্স ব্রেকে বাচ্চাদেরকে দুধ দেয়, ফল দেয়, কিন্তু টুকু ওসব কোনো কিচ্ছু খায় না। তো তাই জন্য বাড়ি থেকেই এই ফলগুলো এরকম ভাবে সরু সরু করে কেটে দিই, কারণ এগুলোই ও খাবে। টিফিন বক্স রেডি। টুকুর ব্যাগের মধ্যে টিফিন বক্স ভরে দিয়েছি, আর এদিকে ওর ব্যাগ একদম রেডি হয়ে গেছে, সাথে ওর জল খাবারও রেডি। এবারে যাই ওকে ঘুম থেকে তুলি। টুকু উঠে পড়ো। জুতো পরে সোফার উপর, দেখো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, মুখেরটা এখনো শেষ হয়নি, মুখটাকে ফুলিয়ে বসে আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। ক্রিম মাখিয়ে দি।
সকালবেলার এই সময়টাতে যেন ঝড় বয়ে যায়। একে তো এত তাড়াহুড়ো থাকে, আর তার উপরে আজকে টুকুর ব্যাগ না নিয়েই নিচে নেমে পড়েছিলাম, তারপরে আবার উপরে দৌড়াতে হলো। তো যে কারণে একটু আজকে দেরি হয়ে গিয়েছিল স্কুলেতে আসতে। স্কুলের বাচ্চারা সবই ক্লাসে ঢুকে গেছে, তো যে কারণে এই জায়গাটা পুরোপুরি ফাঁকা। না হলে অন্যান্য দিন এই জায়গাটাতে কি ভিড় থাকে। বাড়িতে ফিরে এসে স্নান পুজো সেরে এখন রান্না করতে বসলাম। আজকে রান্না করতে বেশ মজা, কারণ মনের মতন করে প্রচুর শাকসবজি পেয়েছি। আজ তাই আমার দুটো পছন্দের জিনিস মানে কলমি শাক আর পেঁয়াজ কলি বার করে নিয়েছি রান্না করার জন্য। কলমি শাকটা রান্না করার জন্য প্রথমে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছিলাম, তারপরে সরু সরু করে কাটা পেঁয়াজও এর মধ্যে দিয়ে দিলাম, আর ভালো করে মোটামুটি ভাজাভুজি হয়ে গেলে তারপর শাকটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, আর ব্যাস চাপা দিয়ে নাড়তে থাকবো। জল মনে হয় না এর মধ্যে দিতে হবে, কারণ শাকটা এমনিতেই বেশ কচি আছে। ওই চাপা দিয়ে দিয়ে করলে এমনিতেই শাকটা নরম হয়ে যাবে। গতকাল দোকান থেকে যে রুই মাছটা এনেছিলাম, তো মাছটা তো অনেকটাই বড় ছিল, তার মধ্যে এই কয়েকটা পিস বার করে নিয়েছি। আমরা ফ্রোজেন যে মাছগুলো কিনে আনি, মানে যেগুলো ধরুন 1 বছর 2 বছর ধরে ফ্রোজেন করা আছে, সেই সব মাছের কালারটাই হয় অন্যরকম। আর এই মাছটার কালার হচ্ছে আমাদের দেশের যে ফ্রেশ মাছগুলো হয় সেই রকমই। আশা করছি এর স্বাদ যথেষ্ট ভালো হবে। গতকাল দোকান থেকে একটা ফুলকপি আনতে ভুলে গিয়েছিলাম, নাহলে আজকে ফুলকপি দিয়ে আলু দিয়েই ঝোল করতাম। তাই আজকে ভাবছি সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করব। এদিকে আবার দেখুন না, উইকডেজগুলোতে এত আমার তাড়াহুড়ো হয়ে যায় যে 4টে ওভেনে 4খানা রান্না বসিয়ে দিয়েছি। একটা জায়গায় মাছ ভাজা হচ্ছে, আর এটা হচ্ছে ওই পেঁয়াজকলি আলু ভাজাটা হচ্ছে, ভাতও এইদিকে ফুটছে, এদিকে আবার কলমি শাকটাও বেশ ভালোই সেদ্ধ হয়ে এসেছে। এই ইলেকট্রিক হবগুলোতে যেহেতু 4খানা ওভেন থাকে, তো তাই ভীষণ সুবিধা হয়, খুব তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়। এদিকে আমার আবার সবকটা মাছ ভাজা হয়ে গেছে, তো ওই তেলের মধ্যে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এরপর সর্ষে আর পোস্ত বাটা জল দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে আগে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে যখন গ্রেভিটা ফুটে গেল, ভেজে রাখা সব মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম। মাছটা মোটামুটি রেডি হয়েই গেছে, তো তাই নাবাবার আগে এর মধ্যে একটুখানি বেশি করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আজকে দুপুরবেলা একদম সবকিছু মনের মতন রান্নাবান্না হয়েছে। কলমি শাক ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা, মাছের ঝাল, যেন মনে হচ্ছে কলকাতায় বসে লাঞ্চ করছি। খাওয়া দাওয়া শেষ করে একটু পরের দিকে আবার প্রত্যেক দিনের মতন বেরিয়ে পড়লাম টুগ্গোকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার। বাটনটা টিপে দাও, বাটনটা টিপে দাও। গুড বয়। Wait, wait.